দোকান থেকে মোবাইল নিয়ে চম্পট দুষ্কৃতীর শনিবার ঘটনায় চাঞ্চল্য পুরাতন মালদার লোলাবাগ এলাকায়। জানা গিয়েছে ওই এলাকায় বাড়ির নিচেই এক মনোহারী দোকান রয়েছে বক্রেশ্বর দাসের। শনিবার রাতে জিনিস কেনার অছিলায় এক যুবক দোকানে আসে। সেই সময় আচমকাই মোবাইল নিয়ে চম্পট দেয় ওই যুবক। ঘটনায় রবিবার মালদা থানায় অভিযোগ দায়ের ওই ব্যক্তির। অন্যদিকে বাজার করতে গিয়ে মোবাইল খোয়া গেল এক ব্যক্তির। অশোক সরকার নামে ওই ব্যক্তি মালদা পুরো বাজারে রবিবার সকালে বাজার করতে যান। সেই সময় পকেটে থাকা মোবাইল নিয়ে চম্পট দেয় এক দুষ্কৃতী। এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে ওই ব্যক্তি। তো 11টা অবধি খোলাই থাকে। আমি কাজ করছিলাম এখানে, একজন আসলো, একটা কাস্টমার এরকম হামেশাই আসে। তো কাস্টমারটা হেলমেট পরেছিল, আমি চিনতে পারিনি ঠিকভাবে। ও প্রথমে আমাকে জিজ্ঞেস করলো যে ডাটা কেবল আছে কিনা। আমি ওইদিকে দেখে বললাম যে না, ডাটা কেবল আমি রাখি না, মানে থাকে না। তারপরে আমাকে আমার উদ্দেশ্য করানোর জন্য আমাকে ঘড়ির দিকে দেখতে বললো, মানে ঘড়িগুলো কোনটা কত কি দাম আমাকে বলতে বললো। আমি এবার ঘড়ি যখনই দাম বলতে গেছি, ও সাইড থেকে মোবাইলটা চুরি করে নিয়েছে। পরে আমি যখন সিসিটিভি ফুটেজ চেক করি যে মোবাইলটা গেল কোথায়, তো দেখতে পাচ্ছি ব্যক্তি নিয়ে পালিয়ে গেছে। কজন ছিল? হ্যাঁ, কজন ছিল? একজনই ছিল। কিসে এসেছিল? মোটরসাইকেলে এসেছিল। চিহ্নিতকরণ করতে পেরেছে? চিহ্নিতকরণ ঠিকভাবে করতে পারিনি। এখন আমি যাচ্ছি থানায় ডায়েরি দিতে, যদি থানা থেকে কোনো চিনতে পারে। তো সমস্যা করি, এবং আমি আবার একজন হেড টিচার স্কুলের, প্রাইমারি স্কুলের, তো সেক্ষেত্রে অনেক তথ্যই আছে। খুব সমস্যায় পড়ে যাবো, এটা আমার খুব দরকার। আচ্ছা, এরকমভাবে হয়েছে? আমার একটা মোটরসাইকেলও চুরি গেছে বিগত 8-9 বছর আগে। কোথায় থেকে? আমার বাড়ি থেকে। বাড়ি থেকে মানে রাত্রিবেলা এরকমই 10টা সাড়ে 10টা নাগাদ একটা মোটরসাইকেল চুরি করে পালিয়ে গেছে। অতিরিক্ত মানে নেশা যে জিনিসটা আমাদের এখানে দেখতে পাচ্ছি, সেসবেরই একটা সাইড। এটা না বাইরের আছে, লোকাল কেউ নেই, এটা বাইরের আছে। স্টপ। জবর সেল হোসলা এবার এলো সেল, দারুন সেল, বিগেস্ট সেল। টিভিতে ডিল, মোবাইলে ডিল, ফ্রিজেতে ডিল, সবেতে ডিল। আসছে সিটিজ বিগেস্ট কস্ট টু কস্ট অফার অনলি এট খোসলা ইলেকট্রনিক্স, আপনার নিজের দোকান। টিএনসি অ্যাপ্লাইড। খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড, ঠিকানা মোহনবাটি বাজার, রায়গঞ্জ, রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে।